বাবা ভগবানের বাঁশিটার মধ্যে দেখবেন মুখটাতে একটা কি দেওয়া রয়েছে বলুন তো, একটা মাছের মাথার মতো। ওটা কি জানেন? কারা কারা একাদশী করেন দেখি হাতগুলো তুলুন মা। তাই আমার গোবিন্দ একাদশী করেছিল। ঠাকুর আমার একাদশী করে মা অন্নরন্ধন করেছে। মা জানে নাই যে আমার গোপাল একাদশী করেছে। মা জানেনি যে গোপাল একাদশী করেছে। অন্নটা রন্ধন করে মা গোপালকে ডাকছে, গোপাল গোপাল। গোপাল ছুটে এসে মাকে বলছে, মা তুমি আমাকে ডাকছো? বলছে হ্যাঁ। বলে আজ তুই অন্ন খাবি না? গোবিন্দ মনে মনে চিন্তা করে, মাকে যদি বলি মা আমি অন্ন খাবো না, আমি একাদশী করেছি, তবে মায়ের মনে দুঃখ হবে। তাই ঠাকুর আমার কি করলো জানেন? ঠাকুর আমার তাড়াতাড়ি করে মাকে বলছে, মা আমাকে অন্নটা দাও বলে হাতগুলো ধুয়ে আয়। গোবিন্দ হাতগুলো ধুয়েছে, হাতগুলো ধুয়েছে মা যেইটা অন্নটা দিয়েছে অন্নের থালাটা হাতে নিয়ে আরে গোয়াল ঘরে গিয়ে শ্যামলী ধবলীকে বলছি, ওরে শ্যামলী ওরে ধবলী, আমি একাদশী করেছি, মা তো জানে না। এই নে তোরা এই অন্নটা গ্রহণ কর, আমাকে মায়ের হাত থেকে মুক্তি দে, নাহলে মা আমাকে মারবে। যেই না বলেছে তোরা আমাকে মায়ের হাত থেকে মুক্তি দে, শ্যামলী ধবলী বলছে, ঠাকুর গো আমরা তো শুনেছি যে একাদশী করলে নাকি অন্ন সেবা করলে নরকে যায়। আমাদের তো নরকে যাওয়ার ইচ্ছা নাই দয়া। আরে যদি ওই অন্নটা সেবা করতে হয় তাহলে একবারে মহাপ্রসাদ করে আমি তো অন্নটা মহাপ্রসাদ করতে পারবো না, বলে তুমি যদি অন্ন সেবা না করো তাহলে আমরা কি করে করবো? হ্যাঁ মা, আপনারা যারা যারা একাদশী করে গোবিন্দ যদি আসতে, গোবিন্দ যদি আপনাদের কাছে এসে বলে একাদশী দিন অন্ন খান, আপনারা খাবেন কি না? যারা যারা একাদশী করেছিলেন হাতগুলো তুলেছিলেন তারা একবার বলুন, খাবেন? খাবে। গোবিন্দ এসে যদি বলে তাও খাবেন। তাই ঠাকুর যখন শ্যামলী ধবলী খেলো না, ঠাকুর কি করেছে? বনের মধ্যে গিয়ে পশু পাখিগুলোকে বলছে, নে এই অন্নটা গ্রহণ করে মায়ের হাত থেকে মুক্তি দে। যেই না বলেছে মায়ের হাত থেকে মুক্তি দে, বলে হবে না। বলে কেন? বলে না আমরা তো শুনেছি অন্ন সেবা করলে নরকে যায় দয়াল, আমরা ওই অন্নটা সেবা করবো না। যেই না বলেছে অন্নটা সেবা করবো না, বলছে ঠিক আছে সেবা করবে না, বলে না। তাই ঠাকুর আমার যমুনার কাছে দাঁড়িয়ে বলছে, যমুনা তুই আমাকে মায়ের হাত থেকে বাঁচা, এই নে অন্নটা তুই নে। ওরা বলছে আমরাও নেব না। বলে কেন? বলে না ঠাকুর শুনেছি অন্ন সেবা করলে নাকি নরকে যায়, ওই অন্নটা আমরাও সেবা করব না। তাহলে কে সেবা করবে? তখন দূরে দাঁড়িয়েছিল মকর মাসি। মকর মাসি বলছে, দয়াময় ওই অন্নটা তুমি ফেলে দিও না, তোমার নয়নের জল আমি সহ্য করতে পারবো না দয়া। ওই অন্নটা আমি গ্রহণ করব। মকর মাসটা কাছে এসে বলছে, দয়াময় দাও। যেই না ভগবান মকর মাসটাকে দিতে গেছে, মকর মাসটা বলছে দাঁড়াও দয়াময়, তুমি আগে আমার একটি বর দাও। ভগবান বলছে তুই যেটা চাইবি আমি তোকে সেটাই দেব। বলে তুমি আমাকে একটাই আশীর্বাদ করো দয়াল, যেন তোমার এই অধর সুধা পান করিও।
আমি পান করি জনম জনম তাই বাবা মকর মাছের মাথা দেওয়া রয়েছে গোবিন্দের বাঁশির মুখটিতে, যতবার বাঁশিটি বাজায় ততবার অধর সুধা পান করে। মকর মাছের মাথাটি কেন জানেন? গোবিন্দের লালাটি ভিতরে যায়, তাই কি বলছে? আমার হাতে রে মা মোহনিয়া বাঁশি, আমার হাতে রে মা মোহনিয়া বাঁশি, আমার হাতে দেমা মোহনিয়া বসিব আমার হাতে দেমা মোহনিয়া সীতাম সুদামরা আমার শুভনদী আমার শুভনদী আমার শুভনদী তারা দাঁড়ায় রয়েছে লাল পথে মা, তারা দাঁড়ায় রয়েছে মাকে বলছে মা আমায় এবারে ভালো করে সাজিয়ে দাও। কারা দাঁড়িয়ে রয়েছে মা শ্রীদাম সুদাম দাম। মাকে কানাই বলছে কানাই আজ তোকে আমি গোষ্ঠী পাঠাবো না। বলে কেন? বলে না আজ আমি ভোরের বেলায় স্বপ্ন দেখেছি তুই কালী দহের জলে পড়ে গেছিস, আর বারবার করে তোকে কালী নামে দংশন করেছে, আমি তো তোকে গোষ্ঠী পাঠাবো না। এদিকে শ্রীদাম সুদাম দাম শ্রীদাম শিবানে কি শিবানে সুন্দর, আর দাম মানে দড়ি। কার্তিক মাসটাকে কি মাস বলা হয় বলো? দামোদর মাস। দাম মানে দড়ি আর উদর মানে পেট। মা যশোদা গোপালকে বেঁধেছিল উদরের মধ্যে, পেটের মধ্যে টাইট করে বেঁধেছিল। কেন জানেন বাবা? গোপীরা প্রত্যেক দিন 3টি ভান্ডে নমনীটাকে গোবিন্দ নমনীটা খেয়ে দিয়ে চলে আসে। গোপীরা মাকে এসে বলছে মা তোর গোপালকে সাবধান করি। বলে কেন? বলে না হয় বেঁধে রাখবি, তোর গোপাল প্রত্যেক দিন নমনীটা রাখি আর খেয়ে দিয়ে আসে। বলে ঠিক আছে আমি কথা দিলাম আজকে গোপাল আসুক, আমি গোপালকে বেঁধে। এবারে গোপাল নিয়ে এসেছে, মা গোপালকে বাঁধার জন্য ছুটে যাচ্ছে। মা গোপাল যখন ছুটে যাচ্ছে মাও পেছনে পেছনে যাচ্ছে। মা যশোদা গোপাল মনে মনে চিন্তা করে মায়ের তো বয়স হয়ে গেছে, মা আর ছুটতে পারবে না, তাই এখন আমি কি করব? একটি কদম বৃক্ষের উপর চড়ে নিতাই গৌর হরিবল চরণের উপরে চরণ দিয়ে নাড়ছে। মা বলছে গোপাল নেমে আয়, গোপাল নেমে আয়। বলে ওইভাবে ডাকলে হবে না মা। বলছে গোপাল নেমে আয়, গোপাল নেমে আয়। বলছে ওইভাবে ডাকলে হবে না মা, দুটো হাত তুলতে হয়। মা তখন নিতাই গৌর হরিবল, মা তখন এইভাবে নিয়েছে দড়াটি, বগল দাবা দিয়েছে আর এমনি করে ডাকছে গোপাল নেমে আয়, গোপাল নেমে আয়। ওইভাবে ডাকলে ভগবান নামে মা। গোপাল বলছে মা ভালো করে হাতগুলো তোলো, না হয় আমাকে পাবে না। এবারে মা যশোদা কি করেছে? যেই না হাত দুটো তুলেছে দড়াটা নিচে পড়ে গেছে। বলছে মা ওটা কি?
মা বলছে কানাই ওটা দড়া, বলে তুমি আমাকে কথা দাও মা, আমি নামলে তুমি বাঁধবে, বলছে বাঁধবো না, তুমি দিব্যি দাও। কি দিব্যি করো? এই দিব্য করো গো শরণানন্দ রানী। এই দিব্য করো গো শরণানন্দিনী। কি দিব্য? আমায় যদি বাঁধো নন্দ, বসে রে করো না তুমি। কানাই চুপ কর, চুপ কর, সে তোর পিতা রে। আমি কি দিব্যি করে জানি? এই দিব্য করে আমি স্বর্ণে নীলমণি। করি আমি সন্ধিরমণি। কি দিব্য? তোরে যদি বাঁধি তবে তোর কন্যায় আমি। ওরে যদি বাঁধে আমি তোর কন্যায় আমি। এইবারে নেমে আস্তে। এইবারে গোপাল যেই না নেমে এসেছে, মা গোপালকে বাঁধার জন্য ছুটে যাচ্ছে। ঠাকুরকে বাঁধার জন্য যেই না ছুটে যাচ্ছে, দড়াটা নিয়েছে নিতাই গৌর হরিবল। গোপালকে বাঁধবে বলে টাইট করে বাঁধার জন্য নিয়েছে। এইবারে যেই না বাঁধতে গেছে, যেই না বাঁধতে গেছে, দড়াটা কম হয়ে গেছে, কি করব? তখন মা আবার দড়া আনতে গেছে। তখন গোপাল বলছো মা বাঁধছো ঠিক আছে, আমার কাছে শুনে নাও মা। কি? মাগোই হাতে যদি লাগে দাঁত, আমার মনে হবে অনুরাগ। হাতে যদি লাগে না আমার মনে হবে অনুরাগ। মাগোই হাতে যদি লাগে দাঁত, আমার মনে হবে অনুরাগ। ওই আমার হাতে যদি খবর লাগে ওই আমার মনে হবে হইয়া বলি আমার দেশেতে বাঁধি সিনেমা, বলি বাঁধলে ওরা চিনে নেবে, আসে বাঁধলে ওরা চিনে নেবে। আমায় অত টাইট করে বাঁধিস না। তাই শ্রীরামকে সবাই বলছে হ্যাঁ রে শ্রীরাম, কানাই এখনো গোষ্ঠী এলো না কেন, তাড়াতাড়ি করে যা। এবারে শ্রীরাম এসে দেখছে কি জানেন? আরে শ্রীরাম আসিয়া কয়ে নন্দের নন্দনা, আমি শ্রীরাম আসিয়া কহি শ্রীরাম আসিয়া কহে নন্দের নন্দনা, আসিয়া কহি বুঝিতে নারীর নাই কারি মন্ত্রণা, বলে যাবি কিনা? আমি কিনা দেখে গোষ্ঠী যাবার বেলা হলো। আরে কানাই, গোষ্ঠী যাবার বেলা হলো, গোষ্ঠী যাবি কিনা? মা তাড়াতাড়ি করে শ্রীরামকে বলছে ওরে শ্রীরাম, কানাইকে আজ আমি গোষ্ঠী পাঠাবো না। বলে কেন মা? বলে আজ আমি ভোরের বেলায় স্বপ্ন দেখিনি। কি স্বপ্ন? বলে কি স্বপ্ন দেখেছি জানিস? দারুণ স্বপ্ন কহে নন্দ রানী দেখিনু রজনী শেষে, কানাই আমার ভুজঙ্গে বেড়লো জানিল বিষম বিষে। আমার কানাই, আমি কি স্বপ্ন দেখিনি জানিস? যেন কানাই আমার জলে ডুবেছে, যেন কানাই আমার যেন জলে ডুবেছে। আমার মা বলা ঘর কানাই আমার, যেন কানাই আমার, কানাই আমার, ওরে গোপাল আমার, নন্দ দুলারে আমার জলে ডুবেছে। উনি কানাই আমার
গোপালী আমার চলে ডুবে তাই কানাইকে আমার গোষ্ঠী পাঠাবো না। শ্রীরাম বলছে মা তুমি চিন্তা করো না, কানাইকে আমি নিয়ে যাবো। তাই কানাইকে শ্রীরামের হাতে সমর্পণ করে দিয়ে বলছে ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম।